হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ, যদি কোনো মন্ত্র না থাকে তোমার উপকার হবেই হবে। একবার ঋষি যাজ্ঞবল্ক্য ভরদ্বাজ ঋষিকে বলছে যে ত্রেতা যুগে একবার শিব নিজের ধর্মপত্নী সতীকে নিয়ে কুম্ভজ ঋষির আশ্রমে কথা শুনতে গেছিল। কুম্ভজ ঋষি মানে হলো অগস্ত্য ঋষি। কুম্ভজ দুজনেরই পুজো করেছিল। শিব প্রশংসা করে বলছে, পুজো তো আমার করা উচিত ছিল, কিন্তু আমাকেই পুজো করছো। সতী গলদ ভাবল যে যে আমাদের পুজো করছে সে আবার কি কথা শোনাবে। এই কথা শোনো কি ঘটনা হয়েছিল। যার জন্ম এক ঘোড়ার মধ্যে থেকে হয়েছে সে কি বলবে সমগ্র কথা। কিন্তু যখন রাম কথা সে বলতে লাগলো এবং বলা শেষ হলো, সব কথা শোনার পর শিব প্রসন্ন হলো। কিন্তু সতী মনোযোগ দিয়ে শোনেনি। কথা শোনার পর কদিন সেখানে ছিল শিব এবং তারপর সতীকে নিয়ে কৈলাসে ফিরে যাচ্ছিল। মাঝে দণ্ডক বন, তখন ত্রেতা যুগে রাম অবতার নিয়েছিল। তখন সীতার খোঁজ চলছে বনের ভেতর। হায় সীতা, হায় সীতা, রাবণ যখন সীতা হরণ করেছে। রাবণ মারীচের সাহায্যে ছল করে সীতাকে অপহরণ করেছিল। তাই রাম বনের মধ্যে কাঁদছে, সেই সময় শঙ্কর এবং সতী সেখান দিয়ে যাচ্ছিল। যার কথা সতী শুনেছিল সেই রামই এখন লক্ষ্মণের সাথে কাঁদছে। শিব ভাবছে ভগবানের লীলা এখন চলছে। শিব তো বুঝতেই পেরেছে রাম লীলা করছে, তাই যদি দর্শন হয়ে যায় তো খুবই ভালো। সতী শিবের মনের কথা বুঝতে পারেনি। সেই সচিদানন্দ, সেই জগৎ পাবন শ্রীরাম লক্ষ্মণের সঙ্গে অদ্ভুত লীলা করছে। ভগবানের চরিত্র বিচিত্র নয়, অতি বিচিত্র। যে পরম জ্ঞানী সেই শুধু বুঝতে পারে, আর শঙ্কর ছাড়া আর তো কেউ নেই। তাই শিব চিনতে পেরে গেছিল, বুঝে গেছিল। কাছে না গিয়ে লীলায় বিঘ্ন না করে শিব দূর থেকেই প্রণাম করতে উদ্যত হলো। সতী ভাবছে, এ কে, যাকে আমার স্বামী প্রণাম করছে? যে নিজেই সচিদানন্দ সে কাকে প্রণাম করছে? সন্দেহ হতে লাগলো। আর মানুষকে এই সন্দেহ শঙ্কা থেকে নিজেকে মুক্ত রাখা দরকার। কারণ একবার কোনো ব্যাপারে সন্দেহ এসে গেলে আর যেতে চায় না। শিবকে ভাব জগৎ থেকে জ্ঞানে এনে সতী জিজ্ঞেস করছে, এ কে? তুমি একে প্রণাম করছো? তুমি তো স্বয়ং ভগবান। আর এ তো বউ হারিয়ে গেছে বলে কাঁদছে, খুঁজে বেড়াচ্ছে জঙ্গলে। শিব বলছে, তুমি প্রণাম করনি? সতী বলছে, দক্ষ প্রজাপতির মেয়ে আমি, যাকে তাকে আমি প্রণাম করি না। তখন শিব বলছে, দেখো, যার কথা কুম্ভজ ঋষি শোনালো এবং যার ভক্তি আমি কুম্ভজকে দিলাম, সেই আমার ইষ্টদেব স্বয়ং ভগবান শ্রীরাম লীলা হেতু এইরকম করছে। তখন সতী বলছে, ভগবান তো আনন্দ স্বরূপ, তাহলে কাঁদছে কেন? ও তো অজ,
ও জন্ম কি করে নেবে? ও তো সর্বঘটবাসী, ওর আবার কার বিয়োগ? এসব কি ব্যাপার? শিব বলছে, সতী, তোমার নারী স্বভাব, এরকম জেদ করো না। যদি না মানো তো যাও, পরীক্ষা করো। তোমার বুদ্ধি দিয়ে জেনে নাও যে রাম ব্রহ্ম না মনুষ্য। শিব একটা গাছের তলায় বসে গেল এবং ভাবছে, আমি বলা সত্ত্বেও যার সংশয় যায়নি সে তো ঠকে যাবেই। তাই শিব নিজেকে সংযত করল, ভাবল এও ভগবানের লীলা। শিব হরিনাম জপ করতে লাগলো। সতী সীতার বেশ নিয়ে রামের কাছে গেল, কিন্তু ধরা পড়ে গেল। তো শিব তো বসে গেল, আর সতী গেল সীতার বেশ ধরে, ধরা পড়ে গেল। সতী ফিরে আসার পর শিবকে বলছে, আমি কোনো পরীক্ষা নিইনি, সব লুকিয়ে ফেললো কি কি হয়েছে। কিন্তু শিব তো শিবই, ধ্যানের মাধ্যমে সব দেখে নিল যে সতী সীতার বেশে গিয়েছিল এবং রাম চিনতে পেরে গেছিল। সেখানে চতুর্দিকে তো রামই রাম নজরে আসছিল। শিবের চিন্তা হলো যে আমার পত্নী সীতার রূপ নিয়েছে, আর সীতা তো আমার মা হয়, জগৎ জননী। তাই শিব ভাবল, সতীর এই শরীর যতদিন থাকবে ততদিন আমার কাছে তো মা হয়েই থাকবে। তাই কৈলাসে গিয়ে বসে গেল এবং সমাধিতে ডুবে গেল। সতী বুঝে গেল যে শিব আমায় ত্যাগ করেছে। ৮৭,০০০ বছরের সমাধি, সেই সমাধি ভঙ্গের পর শিব জেগেছিল এবং রাম রামই তার মুখ দিয়ে বেরিয়েছিল। তাই অনেক শ্রোতা এমনও আছে যে বক্তার মধ্যে কতটা জ্ঞান আছে শোনবার জন্যে যায়, বক্তাকে পরীক্ষা করবার জন্য। কিন্তু বক্তা যখন হরিগুণ গাইছে, সে যেই হোক, বক্তা বন্দনীয় হয়। এতে ব্যক্তির অপরাধ থাকে না, ব্যাসপীঠের অপরাধ হয়। কোনো বক্তা ব্যাসপীঠে আসার পর, ব্যাসপীঠ মানে যেখানে বসে বলে, তো তাকে পীঠস্থান মানা হয়, এত পবিত্র জায়গা। আর যেহেতু সে বিস্তার করছে তাই তাকে ব্যাস বলে, তাই ব্যাসপীঠ। বক্তা ব্যাসপীঠে আসার পর আর ব্যক্তি থাকে না, ব্যাস হয়ে যায়। শাস্ত্রে বহুশ্রুত ব্যক্তিকে জ্ঞানী মানা হয়েছে, অর্থাৎ অনেকের কথা শোনো, যেখান থেকে কথা পাও শোনো। শোনো, শোনার অভ্যেসকে তৈরি করো, কারণ যত ভিন্ন ভিন্ন বক্তার থেকে শুনবে অত নানা রকম আইডিয়া তুমি বুঝতে পারবে। তাই সে সবাই শোনে এবং তার মধ্যে থেকে সার নিয়ে নেয়। খুব শোনো, শোনার আগ্রহ যেন সদা বজায় থাকে। কোনো সামান্য মানুষও তোমায় কোনো সূত্র প্রদান করতে পারে। ভগবানের কথা শোনা মহাভাগ্যের কথা। সংসারের মানুষের এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সেই জন্যে হেলায় অবহেলা। আর এরমই তো হয়, যা ক্ষতি করবে সেইখানে আকর্ষণ বেশি হয়, আর যেখানে কল্যাণ হবে সেখানে আকর্ষণ থাকে না। সংসারই দেখো না, ধরো রাস্তায় আড্ডা মারছে বহু ছেলে, এরম দেখেছি আমরা, কিন্তু দেখো ব্যায়াম ক্লাবে কয়েকজন গুণে। কারণ যেখানে ভালো কিছু আছে সেখানে কম। তাই রাম কথার সার তুলসীদাস উত্তরকাণ্ডে বলেছে,
যে কলিযুগে আর কোনো সাধন নেই, রামের স্মরণ করো। কিন্তু মানুষ বলে স্মরণ কি করে করব, মন ঠিক থাকে না, মন লাগে না। তো ভগবান যুক্তি দিচ্ছে বক্তা, যে যদি স্মরণ করতে না পারো তো গান গাও, যে কোনো অবস্থাতেই গুনগুন করো। যদি তাও না পারো তো কমসে কম কথা শোনো, যে বক্তার কথা বা গান শোনো তো ভাবপূর্বক শোনো। মন এখানে লাগাতেই হবে, সময় এখানে দিতেই হবে। যে মন লাগিয়ে শোনে তার দুঃখ এবং পাপ সব নাশ হতে থাকে। বিভীষণ বলছে, আমি নিশাচর বংশের, আমার কোনো কুলীনতা নেই, আমি রাবণের ভাই, কিন্তু আমায় মুক্তি দিতেই হবে। রামকে বলছে, কারণ আমি তোমার কথা শুনেই তোমার কাছে এসেছি। তাই যে অবস্থাতেই থাকো তোমার স্বভাব তো শীল, সে মর্যাদায় থাকে। তোমার একটা ভেতরে নিজস্ব স্বভাব আছে, তুমি তো ভগবানের অংশ, সেই মূল্য তো তোমার ভেতরে রয়েছে। তাই ব্যাসপীঠের এক ব্যক্তির মাধ্যমেই অনেকের জীবনে সফলতা এসে যেতে পারে। যারাই কথাকে জীবনে নিয়ে নেবে এবং মেনে চলবার চেষ্টা করবে, নিশ্চিত কল্যাণ হবে। কারণ এর কোনো বানানো কথা নয়, সংসারের প্রচলিত কথা, চিরকাল আছে। তাই জ্ঞানের বৃদ্ধি করো। কি খাবে, কখন খাবে, কিভাবে খাবে, কি বলবে, কখন বলবে, কেমন বলবে, কি ভাববে, কেমন ভাববে, কখন ভাববে, এ সবই নজরে রাখতে হবে। অর্থাৎ নিজের প্রতি সদা একটা জাগরূক ভাব। টিভি দেখছো তো হাঁ করে দেখছো, একটা কথাও মিস না হয়। আর ভগবানের কথায় কথা তো চলছে, তুমি এদিকে গল্পে মেতে আছো। রাত্রে শোবার সময় অবশ্যই ভগবানের কথাকে স্মরণ করতে থাকো। শক্তি সবার সঙ্গেই আছে, তাই যত তুমি ভগবানের সঙ্গ করতে থাকবে, সেই শক্তি আরো ভগবানের শক্তি তোমার ভেতর জুড়তে থাকবে। তাই হরিওম বলো, শান্তি শান্তি বলো, তো উপকার পাবে। তুমি জপ করো না, শান্তি 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 শান্তি, দেখো না কি উপকার হয়। একমালা জপ করো, তো ভাবো যে আমি অনেক জপ করে ফেলেছি, তাহলে হবে না। সংসারের যে কোনো ভোগকেই লিমিটেড করো, যে আর নয়, ব্যাস অনেক খেয়েছি, ব্যাস। কিন্তু ভগবানের ক্ষেত্রে যা কিছু করছো তাকে সবসময় আনলিমিটেড করো। যে বড্ড কম হয়ে গেছে, আজকে ভালো করে হয়নি, এরম ভাব নিয়ে এসো। তবে তোমার আস্তে আস্তে জ্ঞান যোগ আসতে থাকবে না, ভগবানের করুণার স্পর্শ তো আসতে থাকবে। তোমার উপায়ের একটা অংশ ঈশ্বরের প্রসন্নতার জন্য, সৎকর্মের জন্য লাগাও। হ্যাঁ, গরিবের সেবা করো, সাধু সন্তের সেবা করো, তোমার উপায়ের একটা অংশ। কিন্তু তোমার সেসব তো জানা নেই, সেই জন্য করো না, তাই ফল উপকার পাচ্ছ না। যেখানে যেখানে মন ছুটে বেড়াচ্ছে সে তো সব ব্যর্থ জায়গা। তাই সেই ব্যর্থ জায়গায় যাচ্ছে, তো দম লাগিয়ে মনকে নিজের আয়ত্তে নিয়ে এসো। একটার পর আর একটা খাওয়ার মনকে সংযত করো, না হলে শরীর বিগড়াবে। লোভে পড়ে খুব খাচ্ছ, ইন্দ্রিয়ের সংযম করে শাস্ত্র অনুসার জীবনযাপন করলে তোমার শরীর ভালো থাকবে, তবেই তো তুমি প্রভুর নাম করবে। খালি হাউ হাউ করলে কি করে নাম আসবে বলো? তাই সকাম কর্মের মাহাত্ম্য নেই,
কাউকে ভোজন দেওয়া যজ্ঞের সমান। কতজনই তো তোমার কাছ থেকে কত রকম চাইছে, তুমি দেখছো যে খেতে পায়নি, তবু তোমার হৃদয়ে গলছে না। বিদ্যাদানও যজ্ঞ, স্বার্থ ত্যাগ করে সন্তান পালন করছো, সেটা তো যজ্ঞই। আর যে হেরে গেছে তাকে শক্তি যোগানো যজ্ঞ। তাই অভক্তের ভক্তি এনে দেওয়া, এটাও যজ্ঞ। সংসারের মোহ কেটে যাক এমন কর্ম করো, সবই ভগবানের নিমিত্ত হয়ে যাবে। তাই নিজের জীবনে স্বাধ্যায়ের জন্য সময় থাকা খুব দরকার, যাতে তোমার বুদ্ধি পবিত্র হয়। রোজ যেমন স্নানের দরকার বা ভোজনের দরকার, এইরকম রোজ ভগবানের কথা পাঠ বিশেষ দরকার। তাই মহাপুরুষের অনুভবযোগ্য বই সেই সব পড়ো, কিছু এখানে করতে হবে, সহজে হবে না। আচ্ছা, কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো। হরে কৃষ্ণ।